হুজুরদেরকে যেভাবে নৃশংসভাবে শাপলা চত্বরে হত্যা করেছে, আজকে সেদিন যেভাবে দাফন করেছে, আজকে এই সত্য কথাগুলো আপনারা আমার সাংবাদিক ভাইয়েরা উপস্থাপন করবেন। এগুলোই আপনাদের কাছে আমাদের অনুরোধ। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন আজকে আমার সহকর্মী, আমার অত্যন্ত প্রিয় বন্ধু আজকে ইলিয়াস, সবাই ওই আয়না ঘর থেকে বেরোচ্ছে। ইলিয়াসের পরিবার, ইলিয়াস তার সন্তানেরা অপেক্ষা আছে কখন তার বাবা আসবে। আমরা চাই আজকে আমার সাংবাদিক ভাইরা সেদিন এই সত্য কথা আপনারা লিখতে পারেন নাই, কিন্তু ইলিয়াসকে তারা হত্যা করেছে, কার নির্দেশে হত্যা করেছে এবং কিভাবে হত্যা করা হয়েছে সবই আমার সাংবাদিক অনেক ভাইরাই জানেন। এই সত্য কথাগুলো আপনাদের পত্রিকা সাংবাদিকতার মাধ্যমে আপনারা উপস্থাপন করবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ। আমি আমার নেতা কর্মীদের কাছে আমার অনুরোধ, আমাদের নেতা তারেক রহমান উনি গতকাল জাতির সামনে বক্তব্য দিয়েছেন। আমি আপনাদের এই এলাকা এমপি ছিলাম আপনাদের ভোটে। এই দীর্ঘ 18 বছর এই বিরোধী দল থাকা অবস্থায় আমরা কিন্তু একটা মুহূর্তের জন্য আপনাদের কাছ থেকে ছুটে চলে যাইনি। আমি আপনাদের বিপদে আপদে, আপনাদের দুঃখে কষ্টে বেদনায় আমি আপনাদের সঙ্গে ছিলাম। কিন্তু আজকে স্বাধীন এই যে কত সুন্দর করে হাজার হাজার নেতা কোন উপস্থিত এইভাবে মিটিং করতে আমাদেরকে শাসক স্বৈরাচার শাসক করতে দেয় নাই। আমি বলতে পারি বাংলাদেশে একমাত্র জেলা যে জেলায় আধা ঘন্টার নোটিশে 50,000 লোকের সমাবেশ, কিন্তু এই খারাপ শেখ হাসিনা নিজে এই দৃষ্টান্ত সৃষ্টি করেছে এবং সে নিজে মনিটর করে নাটোরের রাজনীতি। সে নির্দেশ দেয় নাটোরের কর্মসূচি হলেই হামলা করতে হবে, এটা তার নির্দেশ। এই কারণে আমরা হয়তো বাধাগ্রস্ত হয়েছি, কিন্তু কর্মসূচি কোনদিন আমরা বন্ধ করতে পারি না। আজকে আমি তাই বলতে চাই, আমরা যেভাবে আগে দলের যে কোনো আহ্বান, যে কোনো কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে বিএনপির কর্মসূচিকে যেভাবে পরিপূর্ণ করেছেন, এইভাবে আপনাদের করতে হবে। তাই আমি পরিশেষে যে কথাটা বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান বলেছেন আপনাদেরকে শান্ত থাকার জন্য। আওয়ামী লীগ 16 বছর লুটপাট করেছে, বাড়ি দখল করেছে, জমি দখল করেছে, পুকুর দখল করেছে, মানুষের বাড়ি দখল করেছে, টেন্ডারবাজি করেছে, মানুষকে ব্যবসা করতে দেয় নাই, মানুষ জিম্মি হয়েছিল। আজকে 5 তারিখের পর থেকে মানুষ, আমি চাই নাটোরের মাটিতে যেটা আওয়ামী লীগ করেছে, শেখ হাসিনা করেছে, নাটোরের মাটিতে এই ধরনের চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি, দখলদারি, পুকুর দখল, বাড়ি দখল কোনটা হতে দেওয়া হবে না। আমি আমার দলের নেতা কর্মীদের কাছে আহ্বান, অতীতে যেভাবে, কারণ অনেকেই নাটোরে ঢুকেছেন, আমি অনেকের চেহারা 15 বছর দেখিনি।